জীবনে নতুন অধ্যায় শুরু করেছি, ওই জন্য ভাবলাম একটু ব্লগ টগ বানাই। মানে ভিউজ হোক না হোক, অন্তত আমার একটা লাইফের ডায়েরি আপডেটের মতো হয়ে থাকবে। তো বিয়ে তো করেছি, আর তার সাথে জীবনে প্রথম উপার্জনের একটু উপায় খুঁজে বের করেছি। আমার যে ডিগ্রিটা ছিল ডিএলএড, সেইটা নিয়ে আমি একটা স্কুলে ভর্তি হয়েছি। তো স্কুলে যাব, সকাল সকাল উঠেছি, এই যে ঘরদোরের অবস্থা, লেট তো হয়েই গেছে। তো খুব খিদে পেয়ে যায়, ওই জন্য আমি রুটি আর একটা কলা আর রাতেকার সবজি ছিল ওইটা গরম করে একটু খেলাম। নইলে পড়াতে মনই বসে না, আর বাচ্চাদের পেছনে এত চেঁচাতে হয়, এত এনার্জি খরচা হয়, তা আর কি বলবো। তো সকালে দেখো তেল ছাড়া খাবার, কলা, একটা রুটি আর সবজিটাও একদমই তেল ছাড়া। তো যাই হোক, ভাবছিলাম আজকে বকা দেবে কিনা হেডমিস্ট্রেস, কারণ কি আমি যথেষ্ট লেটেই পৌঁছেছি, প্রায় 15 মিনিট লেট ছিলাম। তো যাই হোক, কিছু বলেনি। তারপর 10:30টার সময় বাড়ি এসে দেখছি রান্নাঘরের একদম যা তা অবস্থা। বরের টিফিন, বড় ভোরবেলায় বেরিয়ে গেছে, তো তার টিফিন করে দেওয়া। আর এইটা হচ্ছে তেঁতুল মাছ, রাত্রে করে রেখেছি। মানে কি আর করব, টাইম বের করা খুবই মুশকিল। নতুন নতুন সংসার, অতটা গুছিয়ে কাজ করতেও পারছি না, সবই আর কি এক্সপিরিয়েন্সের ওপর। তো এই যে খোসা টোসা সব হয়ে আছে, এগুলো সব আমাকে ধুতে হবে, মিক্সি, আটা মাখানোর জায়গা, সব কিছু। আর এই যে সবজিগুলো আছে, আর এই যে রান্নাঘরের এইরকম অবস্থা, এটা ভিডিওতে আরও বাজে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি অত বাজে নয়। এটা হচ্ছে মেঝেরই কালার, অনেক দিনের পুরনো বাড়ি তো, এটা ভাড়া বাড়ি। আর এখানেও কিছু সবজি আছে, সেগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে। আর এই হচ্ছে আমার রান্নাঘর, মোটামুটি মানে আমি যতটা পেরেছি সাজিয়েছি, আর কিছুটা নোংরা হয়েও আছে, ওগুলো উঠছেও না। বললাম যে অনেক দিন আগেকার পুরনো রান্নাঘর। তো এই হচ্ছে আমার সংসার। মানে আমি একবারে ক্লান্ত হয়ে গেছি। আর স্কুল থেকে এসে এত খিদে পায় যে আমি একদম এক জামবাটি মুড়ি খেয়ে বসে আছি। তারপরে আমি আর কি সব কাজে লাগি, একদম ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে সবজি কাটা, সব কিছু। আর এই যে রান্নাঘরে এইরকম ন্যাকড়া তো সব বাঙালি রান্নাঘরেই থাকবে। তো যাই হোক, আর এই যে কোটোগুলো, এগুলো যে আমি কোথায় রাখবো, জায়গাও নাই, কিছুই নেই। কিন্তু তবে এই খেজুরগুলো কিন্তু খুবই ভালো খেতে। আমি আমার হাজব্যান্ডকে ছাতু শেক বানিয়ে দিই। তো যারা বিয়ে করার জন্য একদম অস্থির, তাদেরকে দেখে নাও, ওয়ার্কিং হলে তোমাদের কিন্তু অনেক চাপ আসবে। তো প্রথমেই আগে আমি রান্নাঘরে না ঢুকে বিছানাটা ঠিক করলাম। ঘরের একটা মেন অংশ হচ্ছে বিছানা, তো বিছানাটা ঝেড়ে আগে ঠিক করলাম, তারপরে এগুলো গুছিয়ে রাখবো। আর এদিকে আমি চলে এসেছি তারপরে কিছুক্ষণ পর রান্না করতে। এখানে হাঁড়ির মধ্যে জল, একটু হলুদ, নুন আর লঙ্কা দিয়েছি। খিচুড়ি টাইপের হবে, আমি একাই আজকে খাবো, বর নেই। আর এখানে 2 রকমের ডাল ছিল, মুসুরির ডাল, মুগ ডাল, চাল সব ভিজিয়ে রেখেছি। আর যত রকমের সবজি ছিল, কুমড়ো, বরবটি, গাজর, এগুলো সব কুচি কুচি করে কেটে ধুয়ে আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এটাও হবে তেল ছাড়া। মানে আমি টার্গেট করেছি যে 1 সিসি তেল আমি সারা মাসটা চালাবো, দেখি পারি কি না। তো এটাই হচ্ছে ব্যাপার, সব সবজি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর দেখছি যে কিছুটা ধনেপাতাও ছিল। মানে নতুন নতুন ব্লগ করছি তো, আমি বুঝতেও পারছি না ঠিকঠাক ক্লিপগুলো নিতে পারছি কি না। তো ধনেপাতাটা ফেলবো কেন, 5 টাকায় একটুখানি ধনেপাতা দিয়েছে, এটাও দিয়ে দিলাম হাঁড়ির ভেতর, যা লাগবে লাগবে। এমনিতে ধনেপাতা আমার ভালোই লাগে। তো তারপরে রান্না টান্না বসিয়ে দেখো যত কিছু মানে মাজার ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এইদিকে খিচুড়ি অনেকটা হয়ে গেছে, এই যে এরকম দেখতে লাগছে, জানি না কেমন হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।